হাই, চলে আসলাম ক্যামেরার সামনে ভীতি কাটানোর দ্বিতীয় দিন। আজ নিয়ে দ্বিতীয় দিন হচ্ছে ক্যামেরার সামনে কথা বলার। আজকেও আমার হাতে কোনো প্রকার স্ক্রিপ্ট নেই। স্ক্রিপ্ট ছাড়াই আমি চলে আসলাম ক্যামেরার সামনে কথা বলার জন্য। তো গতদিন কথা বলছি উইদাউট স্ক্রিপ্ট, উইদাউট টপিক। আজকে কথা বলবো টপিক নিয়ে। একজন ফিল্ম মেকার, একজন বিগিনার ফিল্ম মেকার কি রকম প্রবলেম ফেস করে, সেই প্রবলেম নিয়ে কথা বলবো আজকে। তো আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। কথা বলার ভাষায় একজন ফিল্ম মেকার কি কি ফেস করে, যেমন সর্বপ্রথম তার ক্যামেরা। সিনেমাটোগ্রাফার কাকে বলে? যে একটি দৃশ্যকে ফুটিয়ে তুলতে পারে, একটি ভিডিওর মাধ্যমে কোনো উদ্দেশ্য, কোনো কথা মানুষের সামনে তুলে ধরতে পারে। তেমনি ফিল্ম মেকিং এমন কাজ, যেমন প্রত্যেকগুলো ভিডিওকে একত্রে করে, কতগুলো ক্লিপ ফ্রেম একত্রে করে একটি ভিডিও তৈরি করা। কেন জানি আজকে বাহিরে চলে আসছি। ঘরের ভিতরে কথা বলা আর বাইরে খোলা আবহাওয়ায় কথা বলা আলাদা লেভেলের একটি ফিলিংস। মনের মধ্যে ভয় কাজ করতেছে, কথা বলতে অসুবিধা বোধ হচ্ছে। আশা করি আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। প্রকৃতির মাঝে কথা বলা আলাদা লেভেলের একটা ফিলিংস। চারদিকে কোলাহল, হট্টগোল, কানে আওয়াজ আসতেছে। জানি না মাইক্রোফোন কতটুকু আওয়াজ কাট করতে পারবে। আমি যে মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি সেটি হলো বয়া বিওয়াই M1। প্রত্যেকটি ফিল্ম মেকার যারা ফিল্ম মেকিং বা কোনো ভিডিওর দিকে ধাপিত হয়, তারা প্রথমেই এই মাইক্রোফোনটি কিনে। খুব সস্তা, তবে ভালো। যে আউটপুটটি দেয়, আউটপুটে আমি সন্তুষ্ট, ভালো কাজ করে। তো আমি বলতে যাচ্ছি ফিল্ম মেকিং নিয়ে কি কি সমস্যা একজন ফিল্ম মেকার ফেস করে। যেমন সর্বপ্রথম সে শুরু করে মোবাইল ফোন দিয়ে ফিল্ম মেকিং করার চেষ্টা করে। তো মোবাইল ক্যামেরা অন করা আর ক্যাপচার করা আলাদা একটি বিষয়। যেমন প্রত্যেকটি, মানে বর্তমানে যে ফোনগুলো এখন বাজারে জাতকরণ হয়, ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, আইফোন, স্যামসাং, এই ফোনগুলো ভালো লেভেলের স্টক ক্যামেরা প্রদান করে। কিন্তু আমাদের মতো যারা ফিল্ম মেকার, বিগিনার ফিল্ম মেকার তৈরি হয়, তাদের তো এরকম ফ্ল্যাগশিপ লেভেলের ফোন কেনার মানে সামর্থ্যই থাকে না। অন্তত একটি সাধারণ সিম্পল মিডল ক্লাসের যে ফোনগুলো পাওয়া যায়, যেমন আমি যে ফোন দিয়ে কথা বলছি, মোটরোলা H50 Pro, এই ফোন দিয়ে একটি মানুষ কিভাবে ফিল্ম মেকিং করতে পারে? যদি তার প্রপার ধারণা থাকে বা তার স্কিল গুলো সে ইউটিলাইজ করতে পারে, তাহলে সম্ভব। যে কোনো ফোন দিয়েই ফিল্ম মেকিং করা সম্ভব। তো সর্বপ্রথম যদি একটি মিড রেঞ্জ ফোনও কাছে থাকে, তাহলে তার স্টক ক্যামেরা দ্বারা অতটুকু আউটপুট আমরা পাই না, যতটুকু আউটপুট যতটুকু আউটপুট ম্যানুয়াল ক্যামেরা দিয়ে পাওয়া যায়। যেমন আমি ব্যবহার করি ব্ল্যাকম্যাজিক, এটি দিয়ে নেক্সট লেভেলের আউটপুট পাওয়া যায়। হ্যাঁ, ফ্ল্যাগশিপ ফোনগুলো যেমন আইফোন, স্যামসাং, তাদের স্টক ক্যামেরায় সবকিছু ম্যানুয়াল ক্যামেরার মতো প্রদান করে, কিন্তু আমরা তো ফ্ল্যাগশিপ এসে স্বাদ গ্রহণ করতে পারবো না। তো ম্যানুয়ালের মধ্যে আমরা কি কি মানে ফ্যাসিলিটিস পাইতে পারি, যেমন ফোকাস কন্ট্রোল। স্টক ক্যামেরায় ফোকাস নিজে থেকে কন্ট্রোল করে। আইএসও, কন্ট্রাস্ট, শার্পনেস, স্যাচুরেশন, কালার সবকিছু স্টক ক্যামেরায় নিজে নিজে কন্ট্রোল হয়। কিন্তু ম্যানুয়াল ক্যামেরা যদি তোমরা ব্যবহার করো, ম্যানুয়াল ক্যামেরা তুমি নিজের হাত দিয়ে নিজের পছন্দ মতো কালার গ্রেডিং, ফোকাস, কন্ট্রাস্ট, শার্পনেস
স্যাচুরেশন সবকিছু নিজে কন্ট্রোল করতে পারবে। তাছাড়া আমরা যে মুভিগুলো দেখে আসি, সিনেমায় যে ফিল্ম মেকিং রুলস ব্যবহার হয়, একটা মোশন থাকে, পিকচারে একটা মোশন থাকে। সেই মোশনটা আমরা স্টক ক্যামেরায় পাই না, ম্যানুয়াল ক্যামেরা ছাড়া হয় না। যেমন ম্যানুয়াল ক্যামেরা যদি শাটার স্পিড এবং এফপিএস এর রুলসটা যদি জানা থাকে, তাহলে ফিল্মের মতো মানে সিনেমার মতো আমরা মোশনটা পেতে পারি। তো আজকে আমি ফিল্ম মেকিং এর সেই কথা বলতে এসেছি। জানি না কিরকম একটা অবস্থা হয়, আমি আমার কনসেন্ট্রেট হারাচ্ছি, চতুর্দিক থেকে সাউন্ড আসতেছে, সাউন্ডের আশেপাশে নয়েজ আসতেছে। ক্যামেরার সামনে ভীতি কাটানোর জন্য আলাদা একটি চ্যালেঞ্জ এসে পড়ছে আমার কাছে। আমার প্রত্যেকটি মানে টপিক, যে টপিকটা আমি ধরবো সেই টপিকের ভীতিটা থাকতেছে সবসময়, মানে আমি আউটপুটটা হারাই ফেলছি। কি কথা বলবো আমি ক্যামেরার সামনে, সেটাই হারিয়ে ফেলছি। আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিকঠাক হবে, সোলো ফিল্মিকে জানিও আমি করতে পারি। আমি প্রতিজ্ঞা নিয়েছি 30 দিনে, 30 দিনের প্রতিজ্ঞা নিয়েছি অন্তত 10 মিনিট করে ক্যামেরার সামনে কথা বলবো, উইদাউট টপিক, উইদাউট স্ক্রিপ্ট, কথা বলার মানে মনে যা আসে সেটাই আমি যেন বলতে পারি। আর মাইক্রোফোন কাছে আছে, জানি না কেমন আউটপুট আমি পাচ্ছি। আশেপাশে তাকাচ্ছি, খোলা আকাশের নিচে, ভালোই লাগছে।